আপনার কি এইটার জন্য আটকাচ্ছে? বৃষ্টিতে জল ঢুকছে ঘর বাড়িতে, রাস্তা নয় যেন ডোবা। এই ক্ষোভে ফুঁসছে রামগড়। বছরের পর বছর বেহাল রাস্তায় চলতে চলতে এবার আর চুপ করে বসে থাকতে পারেনি স্থানীয় বাসিন্দারা। রবিবার সকাল থেকে রামগড় রাজ্য সড়কে অবরোধে সামিল হন শতাধিক মানুষ। সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মহিলারা। অভিযোগ, বছরের পর বছর ধরে একেবারে বেহাল রাস্তা। অল্প বৃষ্টি হলেই চলাফেরার আর উপায় থাকে না। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশ্ন তোলে, এতদিন কোথায় ছিল পুলিশ? সোজাসুজি এই প্রশ্নে ঘায়েল প্রশাসনের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তাতে সন্তুষ্ট নন এলাকাবাসী। স্পষ্ট দাবি, প্রতিশ্রুতি নয়, কাজ চাই। অবরোধের জেরে বহুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পুলিশ আশ্বাস দিয়েছে সমস্যা দ্রুত সমাধান হবে। জল নিকাশির ব্যবস্থা কোনো নেই। রামগড়ে 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণা আমরা ভোগ করছি। রাস্তায় জল ছুটতে, ড্রেনে জল নিকাশি হচ্ছে না, বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। আর রাস্তার ব্যাপারে বলছি না, কারণ পিডব্লিউডির ব্যাপার ওটা। রাস্তা হয়ে আসছে, হয়তো হবেও, হ্যাঁ, কিন্তু আমাদের ড্রেন সংস্কারের নিয়ে আমাদের বিশেষ করে আন্দোলন। আমরা এই আন্দোলন শুধু আজকে নয়, দীর্ঘদিন করে আসছি, কিন্তু কোনো নিরুপায় আমরা কোনো কিছু ব্যবস্থা আমাদের জন্য করেন। ড্রেন কাটার জন্য এসছে, উনি বলছেন যে মানে যেখান থেকে আমাদের ড্রেন স্যাংশন হয়েছে সেখান থেকে না কেটে মধ্যখান থেকে তেড়ে দিবেন। কেন আমরা তাড়তে দেবো ওটা? যেখান থেকে ড্রেনটা স্যাংশন হয়েছে মানে আপনারা যেটা বলছেন যে আপনাদের গ্রামের জল শুধু বেরোয়নি, আমাদের পুরো রামগড়ের জল এখান থেকে বেরিয়ে আসে।